আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী, ফিলিস্তিন এবং ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, গাজায় হামাসের হামলায় 6 ইসরায়েলি সেনা হতাহত। আজ উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় 1 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে 5 দখলদার ইসরায়েলি সেনা, যাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই সেনা ছিলেন 35 বছর বয়সী ওয়ারেন্ট অফিসার গালেব সিলম্যান। তিনি গাজা বিভাগের উত্তর ব্রিগেডের ট্রাকার ছিলেন। এরপর জানাবো, গাজায় নিহত 52, হামলা আরও জোরদারের নির্দেশ নেতানিয়াহুর। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 52 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকেই। এ অবস্থায় গাজায় আক্রমণ আরও জোরদারের নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে ভিডিও প্রকাশ করল হামাস, বাঁচার আকুতি ইসরায়েলি জিম্মির। গাজাবন্দি ইসরায়েলি জিম্মি এলকানা বোহবোটের তৃতীয় ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে তাকে একটি মক টেলিফোন কলে নিজের পরিবারের উদ্দেশ্যে কথা বলতে এবং সে তাদের কাছে ফিরে যাওয়ার স্বপ্ন দেখতে বলতে শোনা গেছে। আজ টাইমস অফ ইসরায়েলের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে ভারতে ওয়াকফ আইনের প্রতিবাদে হাজারো মুসলিমদের সমাবেশ। ভারতের হায়দ্রাবাদে ওয়াকফ আইনের প্রতিবাদে এক বিশাল জনসমাবেশ করেছে মুসলিমরা। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন ভারতের অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন এর ডাকে আজ এই সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দেয়। এবং সর্বশেষ জানাবো, ফিলিস্তিনের প্রধানমন্ত্রীকে পশ্চিম তীর পরিদর্শনের অনুমতি দিল না দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফাকে অধিকৃত পশ্চিম তীরের শহর ও গ্রামগুলো পরিদর্শনের অনুমতি দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। এসব ফিলিস্তিনি শহর ও গ্রাম বরাবরই অবৈধ বসতি স্থাপনকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। গাজায় হামাসের হামলায় 6 ইসরায়েলি সেনা হতাহত। উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় 1 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও 5 দখলদার ইসরায়েলি সেনা, যাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই সেনা ছিলেন 35 বছর বয়সী ওয়ারেন্ট অফিসার গালেব সিলম্যান। তিনি গাজা বিভাগের উত্তর ব্রিগেডের ট্রাকার ছিলেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত 18 মার্চ গাজায় ইসরায়েলি বাহিনী ফের আগ্রাসন শুরুর পরেই প্রথম কোনো ইসরায়েলি সেনা নিহত হল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর গাজার বেইত হানুনের কাছে 252তম ডিভিশনের অভিযানের সময় ঘটনা ঘটে। আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুসারে দুপুর 1টার দিকে গাজার অভ্যন্তরে একটি সেনা শিবিরের কাছে আইডিএফ এর একটি লজিস্টিক রোড ধরে গাড়ি চলছিল। একদল সেনার উপর হামাসের কর্মীরা গুলি চালায়। একটা টানেল শ্যাফট থেকে বেরিয়ে আসা কর্মীরা নিরস্ত্র সেনা গাড়িকে একটি আরপিজি ছোড়ে। আরপিজি হামলায় 414তম কমব্যাক্ট ইন্টেলিজেন্স ইলেকশন ইউনিটের 3 জন নারী সেনা আহত হয়। তাদের মধ্যে 2 জন একজন অফিসার এবং একজন কমব্যাক্ট মেডিক। সেনাবাহিনী জানিয়েছে, হামলার পেছনে হামাস যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্যে আইডিএফ এলাকায় একের পর এক হামলা চালিয়েছে। এ অবস্থায় বর্তমানে সেখানে অবস্থা থমথমে বিরাজ করছে।
গাজায় নিহত 52, হামলার আরও জোরদারের নির্দেশ নেতানিয়াহুর। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 52 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকেই। এমন অবস্থায় গাজায় আক্রমণ আরও জোরদারের নির্দেশ দিয়েছে নেতানিয়াহু। আজ পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এবং সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিনভর গাজায় ইসরায়েলি বাহিনী বোমা হামলা অব্যাহত রেখেছে এবং এর ফলে কমপক্ষে 52 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে হামাস আরেকটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করা এবং বন্দীদের মুক্তির বিনিময়ে সংঘাতের অবসানের জন্য চুক্তির দাবি জানানোর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। হামাস জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলি মার্কিন বন্দী অ্যাডান আলেকজান্ডারকে ধরে রাখা প্রহরীর লাশ উদ্ধার করেছে, তবে ওই বন্দির ভাগ্যে কি ঘটেছে তা তারা বলতে পারছে না। পৃথক প্রতিবেদনে আনাদুলু বলছে, গাজা উপত্যকায় 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যায় আগ্রাসনমূলক ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে 51,157 জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ভিডিও প্রকাশ করল হামাস, বাঁচার আকুতি ইসরায়েলি জিম্মির। গাজায় বন্দী ইসরায়েলি জিম্মি এলকানা বোহবোটের তৃতীয় ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে তাকে একটি মক অর্থাৎ টেলিফোন কলে নিজের পরিবারের উদ্দেশ্যে কথা বলতে এবং তাদের কাছে ফিরে যাওয়ার স্বপ্ন দেখতে বলতে শোনা গেছে। রোববার 20 এপ্রিল টাইমস অফ ইসরায়েলের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ভিডিওতে এলকানা বোহবোট বলেছেন, আমার জন্য সবকিছু করতে থাকো। তিনি আরও বলেছেন, তিনি রাষ্ট্রের কাছে আবেদন করছে, সরকারের কাছে আবেদন করছে, সকলের কাছে আবেদন করছে। বোহবোট আরও বলেছেন, আমার স্বাস্থ্য ভালো নেই, আমি ভয় পাচ্ছি যে মরে যাব। হামাস ভিডিওটি এমন এক সময় প্রকাশ করলো যখন তারা ইসরায়েলে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর নেতানিয়াহু ইসরায়েলি বাহিনীকে হামাসের উপর চাপ বাড়ানোর নির্দেশ দিয়েছে। হামাস বলেছে, গাজায় যুদ্ধবিরতি বন্ধের বিনিময়ে তারা অবশিষ্ট বন্দীদের একেবারে মুক্তি দিতে ইচ্ছুক। গাজা এখন প্রায় 59 জন জিম্মি রয়েছে, তাদের মধ্যে প্রায় 24 জন এখনও জীবিত বলে ধারণা করা হচ্ছে। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এতে নিহত হয় কমপক্ষে 1200 জন, পাশাপাশি আরও 251 জন জিম্মি করে নিয়ে আসে হামাস। হামাস ওই 251 জনকে বিভিন্ন জায়গায় আটকে রাখে। ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। এতে নিহত হয়েছে 51,000-এরও বেশি মানুষ। দীর্ঘ 15 মাস যুদ্ধের পর গত 19 জানুয়ারি কাতার, যুক্তরাষ্ট্র এবং মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হয়। এটি ছিল 3 পর্বের প্রথম পর্ব যুদ্ধবন্ধ, দ্বিতীয় পর্ব বন্দি বিনিময় শুরু করা এবং তৃতীয় পর্ব ছিল গাজা পুরোপুরি পুনর্গঠন করা। তবে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্বে প্রবেশ না করে গত 18 মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে। ইসরায়েলের ফের শুরু করা এই হামলায় 1,500-এরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও অভিযান শুরুর পর থেকে উপত্যকাটিতে খাদ্য ও অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে না দখলদার বাহিনী। ভারতে ওয়াকফ আইনের প্রতিবাদে হাজারো মুসলিমের সমাবেশ। ভারতের হায়দ্রাবাদে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন এর ডাকে শনিবার 19 এপ্রিল রাতে ওই সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দেয়। সংবিধান বাঁচাও, ওয়াকফ বাঁচাও শীর্ষক ওই সমাবেশে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেস, ভারত রাষ্ট্র সমিতি, OISR কংগ্রেস পার্টি এবং দাবির মুনেত্র করগম সহ একাধিক রাজনৈতিক দলের সদস্যরা। OISM এর সদর দপ্তর দারুস সালামে আয়োজিত সমাবেশ থেকে আগামী 30 এপ্রিল রাত 9টায় ঘরে ঘরে
আলো নিভিয়ে বাতিগুল প্রতীকী প্রতিবাদ পালনের উদ্যোগ ঘোষণা করা হয়েছে। সমাবেশে এআইএমআইএম এর প্রধান হায়দ্রাবাদ সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, আমরা মাথা নত করব না, যারা আমাদের মুছে দিতে চায় আমরা তাদেরই মুছে দেব। এ সময় তিনি আরো বলেছেন, সংসদে আমি যে আইন ছিঁড়ে ফেলেছিলাম তা শুধু মুসলিমদের পক্ষেই নয়, বরং সব ধর্মের মানুষের হক হয়ে কাজটি করেছিলাম। এই ধরনের দমনমূলক আইন সবাই ক্ষতিগ্রস্ত হবে। সমাবেশে এআইএমপিএলবি এর সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানিয়া বলেছেন, আমরা আদালতের উপর আস্থা রাখি, আমরা বিশ্বাস করি এই আইনের উপর স্থগিত আদেশ আসবে। এ সময় তিনি অভিযোগ করে বলেছেন, এই আইন অকপ সম্পত্তি পুনরুদ্ধারকে প্রায় অসম্ভব করে তুলেছে। তার মতে আইনটি কার্যকর হলে মুসলমানরা নিজেদের জমির উপর ভিজিটর হয়ে পড়বে। মক্কা মসজিদ থেকে যে কোনো মসজিদকে অকপ নয় বলে ঘোষণা করা যেতে পারে। ভেতরে ঢুকে কেবল দর্শনার্থীর মতো দেখা যাবে। কত ভয়ঙ্কর এই আইন!